আমাদের চেম্বারে অনেক সময় অনেক মহিলা ফিমেল পেশেন্ট পেয়ে থাকি। তারা এসে বলে, স্যার আমার 2 মাসিকের মাঝখানে আবার মাসিক হয়। এই মাসিকে রক্তের পরিমাণ খুব বেশি যায়, হেভি ব্লিডিং হয়, এক্সেস ব্লিডিং হয় এবং তলপেটে খুব বেদনা করে। এটা কয়েক মাস যাবৎ এই নিয়মটা চলে আসছে, একাধিকবারও হয়। অর্থাৎ 2 মাসিক বলতে ধরুন এই ফেব্রুয়ারি চলতেছে, আজকের ফেব্রুয়ারির 26 তারিখ, আজকের ফেব্রুয়ারির 26 তারিখ বৃহস্পতিবার। নিয়ম অনুযায়ী হওয়ার কথা আবার মার্চ মাসের 24 তারিখে, মার্চ মাসের 24 তারিখ 2026 এরকমের হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেছে মার্চ মাসের 10-12 তারিখে আবার মাসিক শুরু হয়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, ব্লিডিংয়ের পরিমাণটা বেশি। এরকমের সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক রুগী আসে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি মেট্রোরেজিয়া। আমি আবার বলছি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে বলতেছি মেট্রোরেজিয়া। এখন এই মেট্রোরেজিয়াটা কি, এটা কাদের হয়, কেন হয়, কি কারণে হয়, এর চিকিৎসা কি, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব হোয়াট ইজ মেট্রোরেজিয়া। মেট্রোরেজিয়াটা কি? মেট্রোরেজিয়া হলো 2 মাসিকের মাঝখানে বা যেটা গ্যাপ জায়গা থাকে, এই গ্যাপের মাঝে হঠাৎ করে আবার নতুন করে মাসিক শুরু হওয়া এবং এই মাসিকে স্বাভাবিকের চাইতে বেশি রক্তক্ষরণ হওয়া, বেশি ব্লিডিং হওয়া, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা কি মেট্রোরেজিয়া বলি। এখন এই মেট্রোরেজিয়া কেন হয়? মেট্রোরেজিয়া বিভিন্ন কারণে হতে পারে। বিশেষ করে কারণগুলো বলি। কারণ হলো ইউটেরাস যদি স্থানচ্যুত হয়ে যায় তাহলে হতে পারে, ইউটেরাস যদি বাল্কি হয়ে যায় তাহলে এটা হতে পারে, ইউটেরাস যদি কন্ট্যাক্ট হয়ে যায় সেক্ষেত্রেও হতে পারে, ইউটেরাসে যদি পলিপস হয় সেক্ষেত্রে এটা হতে পারে, যদি ওভারিতে যদি সিস্ট থাকে, চকলেট সিস্ট থাকে, তারপর পিসিওএস থাকে, তাহলে সেক্ষেত্রেও এই মেট্রোরেজিয়া হতে পারে। আর একটা কারণ আছে হরমোনাল ইমব্যালেন্স। যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে সেক্ষেত্রেও কিন্তু মেট্রোরেজিয়া হয়ে থাকে। আরও একটা কারণ আছে এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন, এগুলো থাকলেও অনিয়মিত এরকম ঋতুস্রাব এবং ঋতুস্রাবটা বেশি দিন থাকবে এবং স্বাভাবিকের চাইতে রক্ত বেশি যাবে। লক্ষণ কি? লক্ষণ ওই একটাই, ওই 2 মাসিকের মাঝখানে হঠাৎ করে পেটে বেদনা হয়ে স্বাভাবিকের চাইতে বেশি রক্তক্ষরণ হওয়া, প্রচণ্ড শরীর বেদনা করা, শরীর ম্যাজম্যাজ করা, ক্ষুধামন্দা থাকা, ঘুম কম হওয়া, ইনসোমনিয়া, এরকমের সমস্যাগুলো দেখা যাবে। এরকমের কারণে সাধারণত এগুলো হয়ে থাকে। আর এর চিকিৎসা কি? জি, এর ভালো চিকিৎসা আছে। সঠিক কারণটা শনাক্ত করাটাই হলো একজন চিকিৎসকের কাজ। সঠিক চিকিৎসাটা যদি, সঠিক রোগটা যদি শনাক্ত হয়, চিকিৎসাটা কিন্তু সহজ হয়ে যায়। যদি পলিপ থাকে পলিপের চিকিৎসা, যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে হরমোনাল ইমব্যালেন্স
চিকিৎসা, হরমোনাল থেরাপি, এরকমের রোগীর কারণ অনুযায়ী চিকিৎসা করলে রোগী সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। থ্যাংক ইউ অল।